স্ম্যাশারটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আপনার কাছে যদি স্ম্যাশার না থাকে তাহলে কোনো স্টিলের গ্লাসের তলা দিয়ে বা বাটির তলা দিয়েও আপনি এইভাবে স্ম্যাশ করে নিতে পারেন। আমি বানাবো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে নিয়েছি একটা গাজর, একটা বিট, এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, এক গোছা ধনে পাতা। এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে কোনো খাবার বানানোর সময় অবশ্যই শাকসবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। বাড়িতে যদি ভেজি ওয়াশ থাকে, ফুড ভেজি ওয়াশ, সেটা দিয়ে 1 ঘন্টা চুবিয়ে রেখে ফ্রেশ জলে ধুয়ে নেবেন। তাহলে যদি কোনো সবজিতে পোকামাকড় থাকে, কোনো রাসায়নিকের কোনো বা কীটনাশকের কোনো প্রভাব থাকে, সেটাও চলে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কাটার আগে প্রথমে যে গাজরের উপরে খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বিট গাজর দুটোকে খুব ভালোভাবে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আবার এদিকে লম্বা লম্বা করে কেটে নিয়ে আবার আড়াআড়িভাবে কেটে ছোটো ছোটো টুকরো করে বিট গাজর সবগুলো কেটে নিয়ে ফিরে আসি। গাজরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন। এরপর কাঁচা লঙ্কা, ধনে পাতাগুলো কেটে নেব। প্রথমে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। ধনে পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, এগুলো প্লেটে তুলে নিচ্ছি। যে আদাটা নিচ্ছি, আদাটা প্রথমে খোসাটা ছুরি দিয়ে ছুলে নিচ্ছি, তারপরে এটা প্লেটার দিয়ে গ্রেড করে নেবো। চলুন বন্ধুরা, ভেজিটেবল চপ বানানোর জন্য যে একটা সিক্রেট মশলা, সেই মশলাটা তৈরি করবো। যেন গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা ফটফট আওয়াজ হচ্ছে কড়াই থেকে। এগুলো একটা থালাতে ঢেলে নিচ্ছি। তারপরে গরম কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। এখানে 2 চামচের মতো সরষের তেল অ্যাড করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি গ্রেড করা আদা, দেখুন আদাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর কেটে রাখা বিট। এরপর এখানে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তাতে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা টুকরো। সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েছে 7 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তখন এই সবজিগুলো তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা ফিরে এলাম 7 মিনিট পর। আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা স্পেশাল আমার ভাজা মশলা, আমচুর পাউডার, ধনে পাতা কুচানো, আর আগে থেকে সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু। স্ম্যাশারটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আপনার কাছে যদি স্ম্যাশার না থাকে তাহলে কোনো স্টিলের গ্লাসের তলা দিয়ে বা বাটির তলা দিয়েও আপনি এইভাবে স্ম্যাশ করে নিতে পারেন। স্ম্যাশার দিয়ে সবটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। লাস্টের যে বেঁচে থাকা ধনে পাতা ছিল, সব ধনে পাতাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর যে স্পেশাল মশলা বানিয়েছিলাম সে পুরো মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে
এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে আলুর পরিমাণটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। তো চলুন গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। এই মিশ্রণটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ভেজিটেবল চপ বানানোর মিশ্রণটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি একটা পাতলা ব্যাটার বা ঘোল বানিয়ে নেবো। এই জন্য একটা কাঁচের মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিচ্ছি 2 চামচের মতো রুল ময়দা, আর অ্যাড করছি 1 চামচ কর্নফ্লাওয়ার। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাতলা ঘোলটা বানানো হয়ে গেছে। এদিকে আমার ভেজিটেবল চপের যে মিশ্রণটা সেটাও ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিই। এটা সাইজটা আপনার পছন্দ মতো করবেন। মিশ্রণটা নিচ্ছি, হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। তারপর ওটা হয়তো তালু সাইজে চাপ দিয়ে এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। আপনি চাইলে কাটলেট, ভেজ কাটলেটের আকারও বানাতে পারেন। একটা কাটলেটের আকার বানিয়ে দেখাচ্ছি, দেখুন। এইভাবে সমস্তগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার সব কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এরপর এখানে এই যে পাতলা ঘোলটা বানিয়েছি, ঘোলের মধ্যে প্রথমে চুবিয়ে নিচ্ছি। তারপর এখানে বিস্কুটের গুঁড়ো আছে, বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে দিচ্ছি। আর একটা দেখাচ্ছি। এইভাবে সমস্ত কাটলেটগুলো কোটিং করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা চলো তার পকোড়াগুলো ভেজে নেবো। সবগুলো আমার কোটিং করা হয়ে গেছে। ভেজিটেবল চপ ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপর ভেজিটেবল চপগুলো আস্তে আস্তে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নেবো। এক এক ব্যাচে 3টে করে ভেজিটেবল চপ ভাজছি আমি। এগুলো 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার ভেজিটেবল চপ বানানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হবে। আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। সাথে দিয়েছি একটু কুচানো পেঁয়াজ, একটু ধনে পাতার ছোটো 2-4টা ডাল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। একটা চপ ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।